অঙ্ক খুব কঠিন। এবারের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় দুটি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ উঠেছে। প্রশ্নপত্রে 5 নম্বর ছেড়ে আসতে হয়েছে অনেক পরীক্ষার্থীকে। সেই আবহে এবার রাজ্যের সব পরীক্ষককে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশ দিল পর্ষদ। সঙ্গে আশ্বাসের সুরে জানানো হলো, সঠিক পদ্ধতি মেনে অঙ্ক কষলে ওই দুটি প্রশ্নে মিলবে পুরো নাম্বার। এবারের মাধ্যমিকের প্রশ্নপত্রে উত্তরবঙ্গের প্রশ্নপত্রের সেটে নম্বর অর্থাৎ প্রশ্ন নম্বর 3, 6, বর্ধমানের প্রশ্নপত্রের সেটে 3-এর 3, আর মেদিনীপুরের সেটে 3-এর 4 এবং কলকাতার প্রশ্নপত্রের সেটে 3-এর 1 নম্বর প্রশ্নটি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। সঙ্গে নম্বর 15-2 নম্বর প্রশ্নটিকে ঘিরে অভিযোগ তুলছে একাধিক ছাত্রছাত্রী। অভিযোগ ওই দুটি প্রশ্নে ভুল রয়েছে। অনেকে আবার প্রশ্ন দুটি সিলেবাস বহির্ভূত বলেও দাবি করছে। আর এরপরেই বিবৃতি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেয়, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন অর্থাৎ প্রশ্নপত্র যাচাই করে দেখেছেন। ওই দুটি প্রশ্নে কোনো ভুল নেই, আর প্রশ্ন দুটি সিলেবাসের বহির্ভূতও নয়। মধ্যশিক্ষা পর্ষদের সেই বিজ্ঞপ্তি তবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কেবলমাত্র ওই দুটি প্রশ্নের উত্তর মূল্যায়নের ক্ষেত্রে কড়াকড়ি খানিক শিথিল করেছে পর্ষদ। রাজ্যের সব পরীক্ষককে নির্দেশ দিয়ে জানানো হয়েছে, ওই দুটি প্রশ্নে কোনো পড়ুয়া যদি সঠিক পদ্ধতি মেনে অঙ্ক কষে থাকে তবে তাকে নাম্বার দিতে হবে। মডেল উত্তরপত্রের সঙ্গেই পরীক্ষকদের এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। সঙ্গে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের দাবি, এবারের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্রের 5 নয় বরং মোট 11 নম্বরের ভুল কিংবা সিলেবাস বহির্ভূত প্রশ্ন রয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এমনকি সরাসরি পাঠ্যপুস্তক থেকে হুবহু টুকে দেওয়া অঙ্কেও ভুল রয়েছে। এমনই বিশেষজ্ঞ যে দেখে দেখে টুকতেও পারেন না। এই অযোগ্যতা মধ্যশিক্ষা পর্ষদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। স্বপনদের দাবি, অবিলম্বে সব পরীক্ষার্থীকে এই 11 নম্বর দিয়ে দেওয়ার কথা ঘোষণা করুক মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। সব মিলিয়ে সেদিনেও ঘটনার ঘন ঘটাচ্ছিল রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। উত্তর দিনাজপুরের একটি স্কুলে পরীক্ষা চলাকালীন খাতা ছিঁড়ে ফেলে এক পরীক্ষার্থী, আর এরপরেই তার পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। এছাড়া 3 পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়, তাদেরও পরীক্ষা বাতিল হয়।